ভিউয়ার্স, যারা আরডুইনো বেস প্রজেক্ট করতে ইচ্ছুক তাদের জন্য সর্বপ্রথম যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে এই ব্রেডবোর্ডটি। তো এই ব্রেডবোর্ডটি প্রয়োজন হবে কেন, আপনারা এটার ভেতরে আইসি বসাবেন বা বিভিন্ন সার্কিটটি ইমপ্লিমেন্ট করবেন, সেক্ষেত্রে এই ব্রেডবোর্ডটি প্রয়োজন হবে। তো এরপরে যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে একটা টুইজার প্রয়োজন হবে। এই হচ্ছে টুইজার। যখন আপনি আইসিটি বসাবেন সেটা আপনি টুইজার দিয়ে খুবই সুন্দরভাবে তুলতে পারবেন। তো সেক্ষেত্রে আইসি কোনো ক্ষতিগ্রস্ত হবে না। দেন যেহেতু আপনি আরডুইনো বেস প্রজেক্ট করবেন, সেক্ষেত্রে একটি আরডুইনো অনু ইউজ করার জন্য আমি সাজেস্ট করব। দেন এটার সাথে আপনারা এটা কিনতে পারবেন, যেটি এটা এই যে এই কেবলটিও দেওয়া হবে। তো আমি আপনাদের এই প্রাইসটি একটু বলে দিচ্ছি। এই ব্রেডবোর্ডটি এখানে দুটি ব্রেডবোর্ড রয়েছে। এইখানে আমি দুইটি ব্রেডবোর্ড একটা স্টিলের উপর বসিয়ে নিয়েছি। এই শিটটা কেটে আমি এটা বসিয়ে নিয়েছি। এই শিটটা আপনি যে কোনো জায়গা থেকে আপনি নিতে পারেন। এই টুকরা শিট যেহেতু, সেখানে আপনার প্রাইস অত চাবে না, হয়তো বা 50 টাকা দিলে দিয়ে দিবে। আর এই ব্রেডবোর্ড এই ব্রেডবোর্ডের একটা প্রাইস আমি 80 টাকা করে কিনেছি, 80 টাকা। তো দুইটা 160 টাকা। তো আমি এই ব্রেডবোর্ডের কানেকশনগুলো কিন্তু আমি আমার একটা ভিডিওতে দেখিয়েছি, তো আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন। দেন যেটা আরডুইনো অনু, তো এই অনুটা আমি কেবল সহ কিনেছিলাম 400 টাকা দিয়ে, সরি 390 টাকা দিয়ে মেবি। তো এটা এখন করোনা সিচুয়েশনের পরে এটা প্রাইসটা একটু বেড়েছে। যদিও আমি অনলাইনে কিছু কিছু জায়গায় এখনও দেখেছি যে 400 বা 420 টাকা এরকমের মধ্যে পাওয়া যাচ্ছে। আবার কিছু কিছু জায়গায় 450 টাকা বা তারও বেশিতে মানুষ ক্রয় করছে। তো নেক্সট যেটি লাগবে সেটা হচ্ছে, আপনার যদি আরডুইনো ন্যানো ইউজ করতে চান ছোটোখাটো প্রজেক্টে, আমি সেটা দেখাচ্ছি। এটা হচ্ছে আরডুইনো ন্যানো। তো এটা অনুর থেকে প্রাইস অনেকটা কম, এটার দাম হলো 300 টাকা। এটা লেটেস্ট প্রাইস 300 টাকা। তো দেন যদি আপনারা তো আমি এরপর আরেকটা দেখাচ্ছি, যেটা হচ্ছে মাইক্রো কন্ট্রোলার। আপনারা যদি এই প্রজেক্টগুলো করতে চান, সেক্ষেত্রে অনেক আপনার সার্কিট ডিজাইন করে আরও ছোট করতে পারেন। সেক্ষেত্রে আপনারা এই মাইক্রো কন্ট্রোলারটা ইউজ করবেন। তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনাদের এই আরডুইনো অনু অথবা আরডুইনো ন্যানো একটা প্রয়োজন হবে। তো এখন মাইক্রো কন্ট্রোলারটা আপনারা কীভাবে বুট বার্ন করতে হবে, সেক্ষেত্রে আপনাকে একটা আরডুইনো অনু অথবা ন্যানো লাগবে। তো এই যে দেখুন, এটা হলো মেগা 328। তো এটার প্রাইস 150 টাকা, আমার কাছে 150 টাকা নিয়েছে। তো দেন একটা অসিলেটর, এটার প্রাইস হয়তো বা 10-15 টাকা বা 20 টাকার মতো হতে পারে, এটা আমি শিওর না। আর বেসটার দাম হচ্ছে 10 টাকা। আর একটা হচ্ছে লাগবে 22 PF। দেন প্রয়োজন হবে আপনাদের একটা 10K রেজিস্ট্যান্স। তো এগুলো হলে আপনি এগুলো দিয়ে বুট বার্ন করতে পারবেন পাওয়ার দিয়ে। তো এটা যদি আপনারা একটা পিসিবি তৈরি করতে চান, এই যে বেসটা কেন বলেছি আমি, বেসটা হলো এই পিসিবিতে আপনি বসাবেন যখন যখন আপনি একটা সার্কিট ইমপ্লিমেন্ট করতে যাবেন, তো সেক্ষেত্রে এখানে বসে আপনি এটা ইউজ করতে পারবেন। দেন যেটা দেখাবো সেটা হচ্ছে, আপনারা যদি এই মোটর একটা গাড়ি প্রজেক্ট করতে চান, সেক্ষেত্রে আপনাদের 4টা গিয়ার মোটর লাগবে। তারপরে এটা নিয়ে আমি একটা ভিডিও দিয়েছি, এটাও দেখতে পারেন। তো সেক্ষেত্রে আপনার এই 4টা মোটর কে কন্ট্রোল করতে, গিয়ার মোটরকে কন্ট্রোল করতে একটা মোটর ড্রাইভার প্রয়োজন হবে। এটা হলো সেই মোটর ড্রাইভার। এই মোটর ড্রাইভারটার মডেল হচ্ছে L298। তো এই মোটর ড্রাইভারটি প্রাইস আমার কাছে নিয়েছে 160 টাকা, 160 টাকা। তো দেন যেটা আপনার এটা ব্যাটারি লাগবে, ব্যাটারি দুইটা 55 টাকা করে আমি কিনেছি, 110 টাকা। ব্যাটারি হোল্ডারটি নিয়েছে 35 টাকা। আর আমি এই 4WD এই ফুল সেটটা কিনেছিলাম 700 টাকা দিয়ে। এটা আমি আগে যখন এইটা ইমপ্লিমেন্ট করে দেখিয়েছিলাম সার্কিটটি দেখেছি, সরি, আমি এই কারের চেসিসটি আমি দেখিয়েছিলাম ইনস্টল করে, তখন সেটা বলেছি। তো এরপরে যে এটা 104 ক্যাপাসিটর। তো দেন যেটি মোটর ড্রাইভার কিন্তু আরও একটি রয়েছে। তো এটা হচ্ছে মোটর ড্রাইভার শেল্ড। এই মোটর ড্রাইভার শেল্ডে আপনারা এই
সার্ভো মোটর ইউজ করতে পারবেন দুটা, এখানে দুটা হোল দেওয়া রয়েছে, এখানে সার্ভো মোটর ইউজ করতে পারবেন। আপনার চাইলে কিন্তু আরও এক্সট্রা সার্ভো মোটর ইউজ করতে পারবেন, বাট এখানে দুইটা দেওয়া রয়েছে। এটা হচ্ছে সার্ভো মোটর, এই সার্ভো মোটর ওয়্যার। তো আমি আপনাদের দেখাবো সার্ভো মোটর নিয়েও কোনো একটা ভিডিওতে প্রজেক্ট দেখাবো। দেন যেটা প্রয়োজন হবে, যদি আপনার ব্লুটুথ কার্ড তৈরি করতে চান সেক্ষেত্রে এই ব্লুটুথ কার্ডটা প্রয়োজন হবে। এগুলো এটার মডেল হচ্ছে HC05। দেন এটা হলো চাকা, যখন আপনারা দুইটা গিয়ার মোটর এখানে আপনারা দুইটা গিয়ার মোটর ইউজ করবেন, দুইটা গিয়ার মোটর ইউজ করবেন, তখন সামনে একটা চাকা দিতে হবে, এটা হলো সেই চাকাটা। দেন আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে একটা পাওয়ার কেবল। আপনারা যখন এটা বানিয়ে নিতে পারেন আপনারা নিজেরা, আমি এটা ল্যাপটপের পুরাতন ব্যাটারি থেকে আমি এটা বানিয়ে নিয়েছি। এটা হলো বিএমএস, এটা যেটা দেখতে পাচ্ছেন বিএমএস। এই বিএমএস দিয়ে কিন্তু অনেকগুলো ব্যাটারি চার্জ করা যাবে, এটা থেকেও বেশি। এটা 12 ভোল্ট ঢুকিয়ে আমি এটা দিয়ে চার্জ করতে পারছি। দেন আপনাদের যদি কিনতে চান, আপনারা যে আমি আপনাদের দেখিয়েছিলাম যে এই যে 3.7 ভোল্টের ব্যাটারি, এই 3.7 ভোল্টের লিথিয়াম ব্যাটারিগুলো আপনারা এই সার্কিটটি দিয়ে চার্জ করতে পারবেন। এটার দাম নিবে 70 টাকা। এটা একটা 40 টাকা বা 45 টাকা একটা রয়েছে, এটা ভালো, তাই এটার দামটা একটু বেশি। তো আপনারা এই ব্যাটারি ক্লিপগুলো কিনবেন, এগুলো একটু বেশি করে কিনে রাখবেন, এটাও কাজে লাগবে। যেন আপনারা একটা ভোল্টেজ বুস্টার কিনতে পারেন। তো এটা যদি আমি 3.7 ভোল্ট দিই, এটা দিয়ে মিনিমাম 24 ভোল্ট পর্যন্ত পাওয়া যায়, অ্যাম্পিয়ার 3 অ্যাম্পিয়ার পর্যন্ত। তো এটা আপনারা যখন আপনি এটা দিয়ে রাউটারও ইউজ করতে পারেন, যখন আর কি রাউটার ইউপিএস বানাবেন সেক্ষেত্রে এটা ইউজ করতে পারেন। দেন এটা দেখুন, এটা 16x2 ডিসপ্লে। তো এই ডিসপ্লের সাথে এখানে দেখুন এই ওয়ারিংগুলো করতে অনেক প্রবলেম হয়ে যায় আরডুইনোর সাথে। তো সেক্ষেত্রে এটার জন্য আরেকটা সার্কিট রয়েছে, সেটা দিয়ে চারটা না পাঁচটা কানেকশন বের হয়, সেটা আরও ইজি হয়ে যায় কাজ করতে। দেন আপনাদের আমি যেটা দেখাচ্ছি সেটা হলো আলট্রাসনিক সেন্সর। এটা মডেল হচ্ছে HCSR04। আপনারা যখন একটা রোবট কার তৈরি করতে যাবেন, তো সেটা আর কি ডিটেক্ট করে, সামনে যদি কোনো অবজেক্ট থাকে সেটা ডিটেক্ট করে ব্যাক করবে, সেক্ষেত্রে এটা সার্ভো মোটর প্রয়োজন হবে। এই দুটো একসাথে কানেকশন করে করা যাবে। দেন আপনি যদি ব্যাটারি ভোল্টেজ দেখতে চান, সেটা আমি এটা নিজে বানিয়ে নিয়েছি। 12 ভোল্ট বা 14 ভোল্ট পর্যন্ত দেখা যায় এগুলো, এটা দিয়ে ব্যাটারি ভোল্টেজ। এটাও দেন একটি ব্যাটারি হোল্ডার, এই ব্যাটারি হোল্ডারটি আমাকে ওই 4WD ইসের সাথে দিয়েছিল, তো এটার দামও প্রায় 30-40 টাকা এরকম। দেন আপনাদের দেখাচ্ছি পিআইআর সেন্সর। এই সেন্সরটি দিয়ে অনেকগুলো কাজ করা যায়। ধরুন আমরা যে রুমে লাইট জ্বলে, রুমের ভিতরে অন্ধকারে আসলেও এটা অটোমেটিক লাইট জ্বলবে। তো অনেকে চোর ধরার সেন্সর বা বিভিন্ন এটা দিয়ে তৈরি করে। দেন আমি আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে NRF2 4L01। এটা আপনারা যখন রেডিও কন্ট্রোল তৈরি করতে যাবেন বা আপনি যদি গাড়িটার জন্য রেডিও কন্ট্রোল তৈরি করতে চান সেক্ষেত্রেও এটা প্রয়োজন পড়বে। বা আপনার যদি একটা ড্রোন তৈরি করতে চান, ড্রোনের ভিতরে একটা রিসিভার প্রয়োজন হয়, রেডিও কন্ট্রোলার প্রয়োজন হয়, তো সেটা যদি তৈরি করতে চান এটা প্রয়োজন হবে। তো তারপর আপনাদের যেটা দেখাবো এটা হচ্ছে PA ওয়্যারলেস মডিউল। আপনারা যখন এটা রিসিভারে লাগাবেন, ড্রোনটা যখন উপরে উঠবে তখন আপনাদের নেটওয়ার্কটা অনেকটা ভালো নেটওয়ার্ক প্রয়োজন হয়, সেক্ষেত্রে এই মডিউলটা প্রয়োজন হয়, পিএ ওয়্যারলেস মডিউল। এটা আপনারা এইভাবে লাগাতে পারবেন, লাগিয়ে আপনারা অনেকটা ভালো আর কি রেঞ্জ পাওয়া যায় এটা দিয়ে। দেন দেখো, আপনারা যদি লাইন ফলোয়ার কার তৈরি করতে যান সেক্ষেত্রে এটা প্রয়োজন হয়। এটা হচ্ছে আয়ার প্রক্সিমিটি সেন্সর। এটা দুইটা প্রয়োজন হবে যদি আপনারা তৈরি করতে যান লাইন ফলোয়ার রোবট। দেন দেখাবো আপনারা যদি এই যে এটা হলো আরডুইনো জয়স্টিক। এটা প্রাইস হচ্ছে
200 টাকা। তো ফ্রেন্ডস, আমি মাঝে অনেকগুলো প্রাইস স্কিপ করেছিলাম, তো সেজন্য দুঃখিত। আমি এটা বলে নিচ্ছি, যেমন এই টুইজারটা, এটা আমি মেবি 200 টাকা বা 150 টাকা এরকম দিয়ে কিনেছিলাম অনেক দিন আগে। এটা ভালো একটা টুইজার, আপনি এটা ইউজ করতে পারেন। আমি 3 বছর যাবত এটা ইউজ করছি, এখনও জং ধরেনি। তো এই যে মোটর ড্রাইভারটা, এটা বলেছিলাম, এটা হলো 240 টাকা নিয়েছে আমার কাছে, মোটর ড্রাইভার শিল্ড। আর মোটর ড্রাইভার যেটা, সেটা হচ্ছে 160 টাকা। আর যেটা এটা এটা এইটা মডেল নাম্বারটা হচ্ছে L293D। এই ব্লুটুথ মডিউলটার প্রাইস হচ্ছে 280 টাকা, আমার কাছে 280 টাকা নিয়েছে। এই চাকাটা নিয়েছে 120 টাকা। এই আলট্রাসোনার সেন্সরটা নিয়েছে 100 টাকা। আর এই মডিউলটা নিয়েছে, ওয়্যারলেসের এই মডিউলটা নিয়েছে 180 টাকা। আর এটা যেটা দেখালাম পিএ ওয়্যারলেস, এটা নিয়েছে 300 টাকা, এটা সহ। আর এটা হচ্ছে 70 টাকা। জয়স্টিক তো বলেছে একবার 200 টাকা। তো এরপরে যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে এগুলো আপনার প্রয়োজন হবে। তো এই যে আপনারা যখন এই মোটর ড্রাইভারটি ইউজ করবেন, এখানে আমি অনেকগুলো বসিয়ে নিয়েছি, এগুলো দেখুন। তো আপনারা এটা বসিয়ে নিতে পারেন। এটা মেল ফিমেল পিন, এটা হচ্ছে মেল পিন, এটা হচ্ছে ফিমেল পিন। তো কিছু ক্লোপেরও প্রয়োজন হবে, যেহেতু এই ব্রেডবোর্ডে কানেকশন করবেন। এটা হচ্ছে মেল টু মেল ওয়্যার। এটা হচ্ছে মেল টু ফিমেল, আবার ফিমেলও রয়েছে, ফিমেল। দেন কিছু সুইচ প্রয়োজন হবে আপনারা। এই যে টগল সুইচ, এটা হচ্ছে টগল সুইচ। এটা আমার কাছে নিয়েছে 12 টাকা করে পিস। আর এই যে সুইচ, এটা নিয়েছে 60 টাকা পিস। এটা নিয়েছে 5 টাকা। দেন এটা হচ্ছে BC 547 ট্রানজিস্টর, এটা 2-3 টাকা দাম। এলইডি দরকার হবে। আর মূলত আপনারা যখন মাইক্রো কন্ট্রোলার বা বিভিন্ন ট্রান্সমিটার এগুলো তৈরি করতে যাবেন, সেখানে 3.3 ভোল্টের প্রয়োজন হয়। একটা আরডিনো থেকে যখন আপনার ভালো প্রজেক্ট করবেন, সেক্ষেত্রে কিন্তু একটা আরডিনো যে 3.3 ভোল্টের কানেকশনটা রয়েছে, আরডিনো অন্য বা যেটারই, তো সেটা 3.3 ভোল্টে ভালো যথেষ্ট অ্যাম্পিয়ার পাওয়া যায় না, ভালো পাওয়ার পাওয়া যায় না। সেক্ষেত্রে এই রেগুলেটরটা ইউজ করতে পারেন। এটার মডেল হচ্ছে AMS 1117 3.3 ভোল্ট ভোল্টেজ রেগুলেটর। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব তো মাস্ট। ধন্যবাদ সবাইকে।